আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আভিপা প্রশিক্ষণ কেন্দ্রে আমরা প্রতিদিন কিন্তু আপনাদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু ভিডিও করছি। তো আজকে আমরা মুরগির যে গাম্বুরো রোগ হয় সেটা কেন হয় এবং এর প্রতিরোধ ব্যবস্থা কি, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। অনেকে ভয় পান যে আসলে মুরগি লালন পালন করলেও বিভিন্ন ধরনের রোগ বালাই হয়, এইগুলো অনেক বড় ধরনের সমস্যা। আসলে যদি আপনি জানেন তথ্যগুলো তাহলে আপনার জন্য কোনো সমস্যাই না। তো আপনারা জানেন যে আমাদের অভিজ্ঞ ডাক্তার সাহেব রয়েছেন, শাকিল সাহেব, ওনার কাছ থেকে আমরা আজকে এই বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম শাকিল সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন না? জি আলহামদুলিল্লাহ। আসলে আমাদের খামারি ভাইয়েরা প্রতিনিয়ত এই ধরনের বিভিন্ন যে ডিজিজগুলো নিয়ে মুরগির সমস্যার সম্মুখীন হন। তো আমরা আজকে জানতে চাই যে আপনাদের গাম্বুর একটা বড় ফ্যাক্টর, এটা আসলে কেন হয় এবং কি করলে এটার থেকে আসলে রেহাই পেতে পারে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে কোয়েশ্চেনটি করার জন্য। আচ্ছা, আমাদের খামারি ভাইদেরকে অবশ্যই গাম্বুরো ডিজিজটি সম্বন্ধে ভালো ধারণা রাখতে হবে, কারণ এই রোগটির কারণে ইদানিংকালে অনেক মুরগি আমাদের মারা যাচ্ছে। আমরা যে গাম্বুরো ডিজিজটি, সেটিকে বলা হয় ইনফেকশিয়াস বার্সাল ডিজিজ। বার্সা হচ্ছে এমন একটি অঙ্গ যেটি আমাদের মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এখন যদি আপনার মুরগিটির বা দেশি মুরগি হোক বা আপনার যে লেয়ার ফার্মিং হোক, আপনি এই মুরগিগুলোর ক্ষেত্রে আপনি যদি সময় মতো ভ্যাকসিন না দেন তাহলে দেখা যাবে যে আপনার ওই মুরগিটি গাম্বুরো আক্রান্ত হবে। এবং গাম্বুরো আক্রান্ত হলে আপনারা কিভাবে বুঝবেন যে আপনার মুরগিটির গাম্বুরো হয়েছে? প্রথমতই আমি গত একদিন ভিডিওতে বলেছিলাম যে রানিকেট ডিজিজটি হয় সবুজ চুনা পায়খানা, কিন্তু এক্ষেত্রেও আপনারা চুনা পায়খানা পাবেন, কিন্তু চুনা পায়খানাটা হবে অনেক তরল জাতীয়, যেটা সবুজ কালার হবে না, কিন্তু চুনা পায়খানা হবে যেটা তরলের মতো হবে। এবং পাশাপাশি আপনার মুরগিটা দেখবেন এভাবে ঝিমুবে। এবং পরবর্তীতে আরও কিছু সাইন দেখা যায়, সেটা হচ্ছে আমরা মুরগির ক্ষেত্রে দেখব যদি তার পোস্টমর্টেম করা হয়, তার যে কিডনি, সেই কিডনিতে অনেকগুলো ইউরেট বা গুটি গুটি দানার মতো হয়, যেটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে না, এই মুরগিটির গাম্বুরো হয়েছে। তাছাড়াও আপনারা যদি আপনাদের ফার্মে এক দুইটি মুরগি মারা যায়, সেই মুরগিগুলো আপনারা কেটে আপনারা ভিতরে দেখতে পারবেন তার যে উরু এবং তার বুকের যে মাংস, সেখানে আপনারা দেখতে পাবেন যে সেখানে রক্তকরণ হয়েছে। এই জিনিসগুলো দ্বারাই আমরা মূলত বুঝতে পারি যে একটি মুরগি গাম্বুরো আক্রান্ত। একটি মুরগি যদি গাম্বুরো আক্রান্ত হয়, পরবর্তীতে আরও যে ব্যাকটেরিয়াল বা ভাইরাল ডিজিজগুলো আছে সেগুলো সহজেই আপনার মুরগিকে বা আপনার খামারকে আক্রান্ত করবে। কারণ আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতায় যদি ঠিক না থাকে তাহলে বিভিন্ন অর্গানিজম সেখানে সুবিধা পাবে ওই মুরগিটিকে রোগাক্রান্ত করার জন্য। তো সেই ক্ষেত্রে আমরা কিছু পদক্ষেপ নিতে পারি। সেই পদক্ষেপগুলো হলো, আপনারা প্রথমেই ভালোভাবে ভ্যাকসিনেশন করবেন। আমি ভ্যাকসিনেশন সম্বন্ধে আরও একটি ভিডিওতে বলেছিলাম। পাশাপাশি আপনাদেরকে বলে রাখি যে আপনারা 7তম দিনে আপনারা আইবিডি লাইভ ভ্যাকসিনটা দিতে পারেন, 14তম দিনে আবার এর লাইভ ভ্যাকসিনটি দেওয়া যায়। তো আপনারা সেই ভ্যাকসিনটি যদি আপনারা ফলো করেন তাহলে দেখবেন যে আপনার মুরগিটি রোগের হার থেকে বাঁচবে। যদি রোগ আক্রান্ত হয় তাহলে আপনারা বাজারে বিভিন্ন সিপ্রোফ্লক্সাসিন জাতীয় অ্যান্টিবায়োটিক পাওয়া যায়, সেটা আপনারা ইউজ করতে পারেন সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন রোধ করার জন্য। পাশাপাশি আপনারা ওরসেলাইন, ভিটামিন সি, ইলেকট্রোলাইট এই জাতীয় ওষুধগুলো আপনারা ব্যবহার করতে পারেন। বিশেষ করে বাজারে ডুয়াবিস ভেট নামে একটা ওষুধ পাওয়া যায়, যেটা খুব ভালো কাজ করে। আপনারা অগমেন্ট নামে একটা ওষুধ পাওয়া যায়, সেটাও খুব ভালো কাজ করে। তো এই ওষুধগুলো কিভাবে দিতে হবে, কতটুকু মেশালে আপনার মুরগি তাড়াতাড়ি প্রতিরোধ করবে ওই রোগ থেকে, সেই বিষয়ে জানতে হলে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে বিস্তারিত বলবো যে কিভাবে এই ওষুধগুলো খাওয়াতে হবে এবং এই রোগ থেকে আপনারা খামারি ভাইরা প্রতিরোধ থাকতে পারবেন। ধন্যবাদ আপনাদেরকে। এই ছিল আজকের ভিডিও সম্পর্কে। দর্শক, আমরা কিন্তু আসলে সুন্দর কিছু তথ্য পেলাম যেটা আমাদের আসলে খামারি যারা রয়েছে তাদের কাজে লাগবে। তো ডাক্তার সাহেব, আমি একটু এখানে আপনাকে বলতে চাই যে আসলে এই যে রোগগুলো হয়, এই রোগগুলোর জন্য প্রতিরোধের যে প্রতিরোধক ব্যবস্থা, যেন আপনি টিকার কথা বললেন, এই টিকাগুলো কি খুব দামি টিকা বা কোথায় পাওয়া যাবে এগুলো? আসলে যারা ছোট খামারি রয়েছেন এরা এই তথ্যগুলো জানে না। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসলে আমরা অনেকেই ভাবি যে ভ্যাকসিনের দাম মনে হয় অনেক বেশি, যে আমার চিকিৎসা করতে হয়তো বা অনেক টাকা খরচ হয়ে যাবে, কিন্তু আসলে বিষয়টি এমন না। আপনারা দেখা যায় যে মুরগি রোগাক্রান্ত হওয়ার পর আপনারা পাগল প্রায় হয়ে যান। আমাদের খামারি ভাইরা দৌড়াদৌড়ি শুরু করেন, যে ওষুধই পান সেটাই তখন খাওয়ানো শুরু করেন। কিন্তু আপনারা জানেন কি না, এই যে আমাদের ভ্যাকসিনগুলো, এই ভ্যাকসিনগুলোর প্রতিটি ভাইলের দাম দেখা যাবে 40 টাকা, 50 টাকা, 80 টাকা, সর্বোচ্চ 100 টাকা পর্যন্ত হয়। তো এই ভ্যাকসিনগুলো কিন্তু আপনারা একটা ভ্যাকসিনের ভাইল কিনতে
50টি 100টি মুরগিকে পর্যন্ত দেওয়া যায়। তো এই বিষয়গুলো যখন আমরা খেয়াল রাখবো, আমরা সহজেই কিন্তু ভ্যাকসিন দিতে পারছি, এবং আমাদের এই ভ্যাকসিনগুলো দিলে আমরা আশা রাখি ওই মুরগিগুলো আর রোগাক্রান্ত হবে না, যা আমাদের পরবর্তীতে ট্রিটমেন্ট পারপাসে যে আমাদের ওষুধগুলো আমাদের কিনতে হয় সেগুলোর দাম কিন্তু অনেক বেশি হয়। কিন্তু আপনারা যদি প্রপার টাইমে ভ্যাকসিনেশনটা করেন তাহলে আপনাদের ট্রিটমেন্ট বাবদ ওই কষ্টটা হবে না, আপনাদের খামারটা লাভজনক হবে। তাই আমি আপনাদের কাছে পরামর্শ হিসাবে রাখছি যে আপনারা অবশ্যই ফার্স্ট প্রায়োরিটি দিবেন ভ্যাকসিন দেওয়াকে। ভ্যাকসিন যদি আপনি ঠিকভাবে দেন আপনার খামার অবশ্যই লাভজনক হবে। এটা কোথায়, ভ্যাকসিনগুলো কোথায় পাওয়া যায়? এখন এই ভ্যাকসিনগুলো আপনারা, যে কিছু ভ্যাকসিন আছে, মানে ম্যাক্সিমাম আমাদের যে মুরগির যে ভ্যাকসিনগুলো দরকার হয় সবগুলো আপনাদের নিকটস্থ উপজেলা যে প্রাণী সম্পদ হাসপাতাল, সেখানে গেলেই আপনারা ফ্রি অফ কস্ট পেয়ে যাবেন। আপনাদের কোনো মূল্য দিতে হবে না, আপনাদেরকে মূল্য ছাড়াই ভ্যাকসিনগুলো দেওয়া হয়। এবং কিছু মূল্য ছাড়া দেয় না, মিনিমাম একটা মনে হয় মিনিমাম কস্ট ধরেন আপনাদের, আমি জানি যে 20-25 টাকা বা 50 টাকা, 40 টাকা 50 টাকা এই দামেই আপনি পাবেন যদি আপনার বৃহৎ ফার্ম থাকে। আর যদি আপনারা যারা ছোট খামারি আছেন, ধরেন 1 জন 2 জন আপনারা আছেন যে আমি 10টি 20টি মুরগি লালন পালন করি, সেই ক্ষেত্রে 10টি মুরগির জন্য যে রানীক্ষেত ডিজিজের যে ভ্যাকসিন আছে, গাম্বুরো যে ভ্যাকসিন আছে, সেটা হাসপাতাল থেকে ফ্রিলি দেওয়া হয়। তারপরে যদি আপনার লার্জ স্কেলে ফার্মিং থাকে, যে না আমার তো স্যার 100 মুরগি 1000 মুরগি 500 মুরগি, সেক্ষেত্রে আপনারা মিনিমাম যে দামটা সরকার কর্তৃক নির্ধারিত সেই দামেই আপনারা উপজেলা হাসপাতালে গেলে পাবেন। আপনারা ফার্মেসিতে যাওয়ার দরকার নেই, এখানে আমাদের উপজেলা হাসপাতালে ভেটেরিনারিয়ান আছে, তাদের পরামর্শে আপনারা সকল ভ্যাকসিনগুলো নিয়ে নিতে পারেন। খামারি ভাই বোনেরা, আজকে গুরুত্বপূর্ণ কিন্তু কিছু তথ্য নিয়ে বা টপিক নিয়ে কথা হলো। আসলে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে ভ্যাকসিন দেয়া, এবং ভ্যাকসিন কিন্তু আসলে সহজেই পাওয়া যায়, আমরা জানি না। এই তথ্যগুলো আমাদের প্রতিটা উপজেলায় সরকার কিন্তু আমাদের একদম সহজ দোরগোড়ায় ব্যবস্থা নিয়ে রেখেছেন, কিন্তু আমাদের জানা বা অজ্ঞতার কারণে কিন্তু আমরা এই সেবাটা নেই না। তো অবশ্যই আপনারা প্রতিটা উপজেলায়, বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন, প্রতিটা উপজেলায় একজন পশু হাসপাতাল রয়েছে, সেখানে গেলে আপনি ভ্যাকসিন সহ ডাক্তার সেবা তো পাবেনই, এবং ওষুধপত্র কিন্তু ফ্রি পাওয়া যায় অনেক। তো এইগুলো আপনারা সহজেই নিতে পারেন। যারা ক্ষুদ্র খামারি রয়েছেন তারা কিন্তু এই সেবাটা সহজেই গ্রহণ করতে পারেন। আর ইনশাল্লাহ আমরা তো রয়েছি আপনাদের পাশে, ডাক্তার সাহেব রয়েছে, ওই সবসময় আপনাদের এই সেবাগুলো সকাল 9টা থেকে আপাতত বিকাল 4টা পর্যন্ত আপনারা পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ডাক্তার সাহেব আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন। ভালো থাকবেন।